হ্যালো বন্ধুরা, আজ 23 ডিসেম্বর মঙ্গলবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। রেশন সংক্রান্ত বড় ঘোষণা। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং কেওয়াইসি সম্পন্ন করার সময়সীমা বাড়িয়ে আগামী 30 ডিসেম্বর 2025 পর্যন্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি সম্পন্ন না হলে রেশন পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি কেন্দ্র সরকার স্পষ্ট করেছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় বিনামূল্যে রেশন দেওয়ার সুবিধা 2028 সাল পর্যন্ত বহাল থাকবে। অরুণোদয় প্রকল্প নিয়ে স্বস্তির খবর। যোগ্য হওয়া সত্ত্বেও যেসব উপভোক্তার অ্যাকাউন্টে আর্থিক সহায়তা আসা বন্ধ হয়ে গিয়েছিল, তাদের জন্য খুব শীঘ্রই নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা। এর ফলে প্রকৃত যোগ্যরা আবার এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। করিমগঞ্জ জেলা তথা শ্রীভূমিতে আজ অনুষ্ঠিত হচ্ছে স্কুটি বিতরণ অনুষ্ঠান। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী ছাত্রীদের হাতে স্কুটি তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা ও কৌশিক রায়। পড়াশোনায় উৎসাহ ও স্বনির্ভরতা বাড়াতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। বরাকবাসীর জন্য সুখবর রেল পরিষেবায়। সাংসদ কনাদ পুরকায়স্থ জানিয়েছেন, আগামী 1 জানুয়ারি থেকে শিলচর আগরতলা ডেইলি এক্সপ্রেস আধুনিক এলএইচবি রেকে চলাচল শুরু করবে। এর পাশাপাশি আগরতলা ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেনেও নতুন রেক চালু হচ্ছে, ফলে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত হবে। এদিকে বরাক উপত্যকায় দুদিনের সফরে এসেছেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। শিলচর, সোনাই, হাইলাকান্দি ও করিমগঞ্জে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন কর্মসূচিতে তিনি অংশ নেবেন। এরই মধ্যে কাছাড় জেলার শিলচরে বরাক নদীর ভাঙন রোধে 4 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুঃখজনক খবর কাছাড়ের উদারবন্ধ থেকে। নদী থেকে মোটরের সাহায্যে জল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মার্মিক মৃত্যু হয়েছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নরসিংহপুরে ভয়ঙ্কর বাইক দুর্ঘটনা। গত রবিবার রাত প্রায় 11টার দিকে শিলচর থেকে কাবুগঞ্জগামী একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রোল পাম্পের কাছে রাস্তার ওপর ছিটকে পড়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন পাপন ঠাকুর ও আকাশ ঠাকুর। তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাপন ঠাকুরের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসন ও চিকিৎসকরা দ্রুত গতিতে বাইক চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। কার্বি আংলংয়ে উত্তেজনা। অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে চলা আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধরা কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাংয়ের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে 3 জন আহত হন। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সভা, প্রচার ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। শিল্পী জুবিন গার্গের মৃত্যু মামলা সংক্রান্ত প্রথম শুনানি কামরূপ জেলা ও দায়রা আদালতে অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত 7 জনকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে 3 জানুয়ারি। আসাম সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বাংলাদেশের চলমান অস্থিরতা এবং ভারত বিরোধী স্লোগানের প্রেক্ষিতে বিএসএফ ও আসাম পুলিশ যৌথভাবে কড়া নজরদারি চালাচ্ছে। ইতিমধ্যেই নগাঁও ও কার্বি আংলং জেলা থেকে আটক 19 জন অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। নিয়োগ সংক্রান্ত বড় আপডেট। এডিআরই প্রক্রিয়ার মাধ্যমে 3য় শ্রেণীর পদে নিয়োগ 10ই জানুয়ারির মধ্যে এবং 4র্থ শ্রেণীর পদে নিয়োগ 20 জানুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। ফাস্ট্যাগে আসছে নতুন সুবিধা। নতুন বছর থেকে টোল প্লাজার পাশাপাশি পেট্রোল পাম্প ও পার্কিং ফি পরিশোধেও ফাস্ট্যাগ ব্যবহার করা যাবে, ফলে ডিজিটাল লেনদেন আরও সহজ হবে। পাঞ্জাব সরকারের বড় সিদ্ধান্ত। অমৃতসরের গোল্ডেন টেম্পল এলাকায় আনন্দপুর সাহিব ও তলবন্দি সাদকে পবিত্র শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। এই এলাকাগুলিতে মদ, মাংস ও তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এবার আন্তর্জাতিক খবর। আগামী 1 জানুয়ারি থেকে সৌদি আরবে কর্মরত সব গৃহকর্মীর বেতন ডিজিটাল পদ্ধতিতে প্রদান বাধ্যতামূলক করা হয়েছে, যাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়। অপরদিকে ভারত বাংলাদেশ পরিস্থিতির জেরে বাংলাদেশে ভারতীয় ভিসা পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। বাণিজ্যিক খবর আসছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার ফলে আমদানিকৃত পণ্যের দাম কমবে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
সবশেষে আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং শীতের প্রকোপ একটু বেড়েছে। 3 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের এবং ন্যূনতম 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।